আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ভেজে সিদ্ধ আলু দিয়ে ডাল রান্না করব। দুটো ডিম নিয়েছি আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটাকে ছিলে নেব। এবার সবটুকু আলু ছিলে কিভাবে আমি আলুর ডাল ডিম ভাজি দিয়ে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখুন সবগুলো আলু আমি ছিলে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে ভেঙে নিব, ভেঙে ভালো করে চটকিয়ে নিব। সব আলু ছিলে খোসাগুলা ছাড়িয়ে নিছি। এখন আমি হাত দিয়ে এভাবে চটকিয়ে নিব ভালো করে। এই আলুর ডালটা খুবই ভালো লাগে, আমাদের কাছে খুবই প্রিয়। ডিম ভাজা দিয়ে আলুর ডাল রান্না করা খেতে খুবই মুখরোচি হয়, তাই আমরা এই ডালটা রান্না করি। এই তো দেখুন আলুটা আমি খুব ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও পানির সাথে আলুটাকে এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব কষলিয়ে। তারপর যেটা করব, যে সব মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা একসাথে, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো ধনে গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর এখানে জিরা গোমরিচ এখানে সব রকমের মশলা ভেজে গুঁড়ো করা আছে দিয়ে দিব। সেটাই পরিমাণ মতো, সব মশলাই পরিমাণ মতো দিয়েছি। এখন আবারও আমি মেখে নিব এভাবে। আদা রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি, আর একটু পানি দিব হাতটা ধুয়ে। এখন চলে যাব চুলার কাছে রান্না করার জন্য। তেল প্রথমে একটা ভেঙে নিয়েছি, আর একটা এখন ভেঙে নেব। অল্প পরিমাণে লবণ দিয়েছি। এখন আমি হাতে চটকিয়ে নিব ডিমটা। ডিমটা ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা ঢেলে দিব। সুন্দর করে ফুলে যাচ্ছে। উল্টিয়ে দিব এভাবে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি ভেজে নিব উল্টিয়ে। এখন আমি এই কুচুনের সাহায্যে কড়াইয়ের ভিতরে রেখে পিস পিস করে কেটে নিব। এই যে দেখুন ডিম পিস করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। একই কড়াই আমি ডালটাও রান্না করে নিব। দিয়ে দিচ্ছি তেল। গরম তেলে দিয়ে দিব অল্প পরিমাণে কালো জিরা। এখন দিয়ে দিব একটা তেজপাতা 4 টুকরা করে রেখেছি। এখন দিয়ে দিব 4টে এলাচ, 4টে লং, তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে।
এই যে দেখুন বাদামি কালার হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে রেডি করা আলু ডাউলটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। বাটিতে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব, আর পানি দিব না আমি। হয়ে গেল। এখন আমি ভেজে রাখা ডিম পিস পিস করে রেখেছি, এইগুলা দিয়ে দিব এখন। এই তো দেখুন ডিমগুলা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। হঠাৎ করে ঘরে কিছু না থাকলে, আলু তো কম বেশি সবার ঘরে থাকে, ডিমও থাকে, এভাবে খুব সহজে কম সময়ে আলুর ডালটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। ফ্যামিলি সবাই পছন্দ করবে, সবারই ভালো লাগবে। একবার হলে এভাবে আলুর ডাল ডিম ভেজে রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে। এটা একটা খুবই সুস্বাদু একটা খাবার। এখন যেটা করব, ছিঁড়ে রাখা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিব। আমি 4টা কাঁচামরিচ ছিঁড়ে রেখেছি। আর একটু নাড়াচাড়া দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না হলে আপনাদেরকে দেখিয়ে দিব। মাঝে মাঝে এভাবে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিব। এই তো দেখুন আলুর ডালটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনাটা সরিয়ে। এখন ডালটা হয়ে গেছে। দেখুন এরকমও ঘন হবে, এর সাথে পাতলাও না ঘনও না, এরকম হইলে খুবই ভালো লাগে। এটা দেখুন এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো আমি ভাত বেড়ে নিয়েছি, এখন দিয়ে দিব ডিম ভেজে আলুর ডাল রান্না করা সেই ডালটাই। আর আমরা আজকে রান্না করে নিয়েছি চিচিঙ্গা দিয়ে। আর আমাদের খুবই পছন্দের মাছ, আমাদের বাচ্চারা পছন্দ করে, তাই পাঙ্গাস মাছ দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে রান্না করে নিয়েছি। হালকা ঝোল, খুবই ভালো সুস্বাদু তরকারি। প্রথমে দিয়ে দিব ডিম ভেজে আলুর ডাল। এখন দিয়ে দেব পাঙ্গাসের তরকারি এক চাইতে। চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে। এই তো হয়ে গেল আমার ভাত বাড়ার কাজ। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আলুর ডালের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।